এদিকে শিবির করতে হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাংক। কি আবেদন তাদের জানার চেষ্টা করব। হাইকোর্টই বা কি নির্দেশ দিল? অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বেসরকারি ব্লাড ব্যাংকগুলি তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্থানীয় ক্লাব বা বিভিন্ন সংগঠনের তরফে যে উদ্যোগ নেওয়া হয় এবং সেই ধরনের শিবির থেকে তারা রক্ত সংগ্রহ করে, কিন্তু সেই রক্ত সংগ্রহের উপর ইতিমধ্যেই রাজ্য সরকার একটি নিষেধাজ্ঞা চাপিয়েছে। সাম্প্রতিক এই ব্লাডকে ঘিরে যে একটা দুর্নীতির চক্র সামনে এসছে সেটাকে ক্র্যাক করার চেষ্টা করছে রাজ্যের পুলিশ। এই অবস্থায় একটি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং অগস্ট মাস যেহেতু সামনে 15ই আগস্ট বা এই ধরনের অনুষ্ঠানগুলিতে প্রচুর পরিমাণে মানুষ রক্ত দিতে এগিয়ে আসেন এবং এই ধরনের ব্লাড ব্যাংক বা যেগুলো শিবিরগুলি হয় মূলত ক্যাম্প, সেই শিবিরগুলি যাতে করা যায় এবং এই নির্দেশটা যাতে বা রাজ্যের যে নির্দেশটা সেটা যাতে একটু শিথিল করা হয় সেই আবেদন নিয়ে। এবং এক্ষেত্রে আজ হাইকোর্টের তরফে নির্দিষ্ট করে কোনো এরকম নির্দেশ না দেওয়া হলেও রাজ্যের তরফে আশ্বাসটি জানানো হয়েছে যে বেসরকারি ব্লাড ব্যাংক যারা তাদের ইন হাউস অর্থাৎ সেই বেসরকারি ব্লাড ব্যাংকের মধ্যেই কেউ যদি কোনো ইচ্ছুক রক্তদাতা গিয়ে রক্ত দান করে আসেন এবং সেটাকে যদি ব্যবহার করা যায় সে বিষয়ে রাজ্যের কোনো আপত্তি নেই, কিন্তু বাইরে শিবির করে রক্ত সংগ্রহের যে বিষয়টি সেটি এই মুহূর্তে রাজ্য বন্ধ রেখেছে বিভিন্ন কারণে। তার মধ্যে অন্যতম চক্রের বিষয়টি বললাম। এই অবস্থায় তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয় রাজ্যের তরফে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কি অগ্রগতি, এই পুরো বিষয়টা নিয়ে একটি বা ঘটনাটা প্রকৃতভাবে কি ঘটেছে পুরো বিষয়টা নিয়ে একটি রিপোর্ট আকারে রাজ্যের কাছ থেকে জানতে চাইলেন বিচারপতি কৃষ্ণা রাও। 14ই অগস্টের মধ্যেই রিপোর্ট দিতে হবে এবং 19শে অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে, সেখানেই বিষয়টি নির্দিষ্ট হবে। অর্থাৎ বাইরে ক্যাম্প করে রক্তদান করার ওপর কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্টও। বিষয়টির গুরুত্ব বুঝে শুধুমাত্র ব্লাড ব্যাংকের মধ্যে ইন হাউস রক্ত গ্রহণ বা রক্তদানের ওপরই জোর দিল রাজ্য, যা আদালতও কার্যত মান্যতা দিল। বেশ, 15 আগস্টের আশেপাশে অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, এটা বন্ধ করে দেওয়া মানে ব্লাড ক্রাইসিস তৈরি হয়ে যাওয়া। থ্যালাসেমিয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে, কারণ কি থ্যালাসেমিয়ার যারা রোগী তারা প্রপার ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে না। একটি রিট পিটিশন দায়ের করা হয়, তাতে আদালতে এসে সরকার বলেন যে আমরা যদি ইন হাউস মানে যেখানে যা অফিসিয়াল সেন্টার আছে সেই সেন্টারে যদি আমরা ব্লাড কালেকশন করি তাতে সরকারের আপাতত কোনো আপত্তি নেই, কিন্তু তাদের ব্লাড ক্যাম্প করা নিয়ে একটি বিরোধিতা আছে। অবিলম্বে যেন একটি রিপোর্ট তারা জমা দেন যে তারা এক্স্যাক্টলি কি বলতে চাইছেন এবং কি কারণে তারা আমাদেরকে ব্লাড কালেকশন করা থেকে বা ব্লাড ডোনেশনের কাজ করা থেকে আটকানোর নির্দেশ দিচ্ছেন।